সুপ্রিয় দর্শক, আমরা আজকে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করছেন কয়েকজন ভুক্তভোগী নারীরা। তাদের মুখ থেকে শুনলেই আমাদের বের হয়ে আসবে সেই তথ্যের কী করুণ কাহিনীগুলা আমরা শুনবো এবং তার কাছে জানবো কি হয়েছে এবং কেন হলো, কি কারণে হয়েছে। আনোয়ার বলছিল যে ওনার লোকদের দিয়ে মানে টাকা রাখলে 24 ঘন্টা আগে বললে ওনাকে টাকাটা ফেরত দিয়ে দিবে, আমাদের টাকাটা দিয়ে দিবে। এই বলে আমাদের টাকাটা নিছে। আমার 1,50,000 টাকা ওনার কাছে আছে। আমার 1,50,000 টাকা মানে আমার 1 কোটি টাকা সমান। কারণ আমার হাজব্যান্ড একজন সীমিত আয়ের মানুষ। আমার খুবই কষ্টে আছি। আমার টাকাটা জন্য মনে করেন যে দিলে আমার খুব উপকার হবে। ওনাকে ফোন দেয় কিন্তু ফোন ধরে না, উনি কারো ফোন ধরে না। আমাদের খালি আশ্বাস দেয় আমাদের টাকা দিবে, কিন্তু সে আমাদের টাকা দেয় না। মাসের পর মাস আমি 10 মাস যাবৎ ওনার পিছিয়ে ঘুরতেছি টাকার জন্য, কিন্তু আমার টাকাটা দিতেছে না। খালি আমাকে ডেট দিয়ে দিতেছে। এটা কোন শাখায় টাকাটা দিয়েছিলেন? বাগানবাড়ি শাখায় পানি ট্যাঙ্কের অপোজিটে। তাহলে আপনারা কয়জন ভুক্তভোগী আছেন এরকম? আছি ভুক্তভোগী, কিন্তু আনতে বলতে মনে করেন যে সব কিছু থেকে আমি বঞ্চিত হইতেছি। এই টাকাটা পাইলে আমার খুব উপকার হবে। আর সাংবাদিক ভাইকেও অনেক ধন্যবাদ। আমাদের কাছে টাকাটা তো ওইভাবে নিচ্ছে যে তোমরা এখানে টাকাগুলো বুঝে টাকাটা আনো, আইনে এখানে জমা করে তোমাদেরকে লাখে 1,000 টাকা করে লাগবে। তো জনগণের কাছে আমাদের ব্যাংক লোন করে ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে তোমরা জনগণের কাছে আমরা এইভাবে মানুষকে বোঝায় টাকাটা আইনে যখন আমরা পয়সা জমা করি, জমা করার পর কিছুদিন তাদেরকে লাভ দিচ্ছেন এবং কিছু কিছু মানুষকে টাকা ফেরত দিচ্ছেন। কিন্তু বর্তমানে এখন কাউকে 1 টাকাও দিতেছে না, লাভও দিতেছে না, 8 টাকা দিতেছে না। এখন মানুষ অসহায় অবস্থা করেছে। তারা বলতেছেন যে আমাদের যে আসল টাকাটা দিব ওই টাকাটা দিই, কারণ এই টাকা নিয়ে আমরা সংসারে খরচ করবো বা ছেলে মেয়েদের লেখাপড়া আমাদেরকে কোনো টাকা দিচ্ছে না। 10 টাকা। কোন শাখায় আপনি চাকরি করতেন? আমি চাকরি করতাম কালিয়াকুর শাখায়। সেখান থেকে আমি নভেম্বর মাসে রিজাইন দিই। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি এটা রিজাইন দিই। ওই শাখাটা বন্ধ হয়ে গেছে। আপনি নিজে কত টাকা আপনি জমা রাখছিলেন? আমি জমা রাখছি এখন বর্তমান আছে হলো 5 লাখ টাকা, 40,000 টাকা সঞ্চয় আছে। 5,40,000 টাকা আছে। আমি প্রথমে চাকরি করতাম এই বাগানবাড়িতে। আপনার নাম? আমার নাম সালমা বলবো। পোস্টে চাকরি করতেন এবং আপনার নামটা কি বলবেন এবং কোন শাখায় ছিলেন আপনি, আর কতদিন যাবত আপনি চাকরি করতেন ওই জায়গাতে, আর কিভাবে মানে আপনি এরকম একটা ফাঁদে পড়লেন? আমি ধরুন এখানে চাকরি করতাম আমরা নির্বাচন ধরে আমি চাকরি করতাম প্রায় 2 বছর। এখানে যে গত মাসে আমি রিজাইন দিয়েছি। কোন পোস্টে ছিলেন আপনি? অ্যাকাউন্টেন্ট হিসেবে। তো আপনি ওই আমি 5,70,000 টাকা রাখছি। এটা কি আপনার নামে রাখছিলেন আপনার ওয়াইফের নামে? ওয়াইফের নামে। আপনার কোনো বেতন কি কোনো বাকি ছিল এই ধরনের? বেতন গত মাসে বাকি ছিল। আচ্ছা সবারই। তো এখন আপনি কি চাচ্ছেন, যেহেতু আপনি তো একজন আমরা চাইছি যে আমাকে টাকাটা যেন আমরা ফিরে পাই। আপনি ওখানে কতদিন জব করতেন? প্রায় 2 বছর। 2 বছর। আপনি কি তার সাথে আনোয়ার ভাইয়ের সাথে কোনো যোগাযোগ হয় আপনার সাথে এরকম? না, এখন যোগাযোগ হয় না, ফোন ধরে না। তো আপনারা আজকে যে সংবাদ সম্মেলন করলেন এটার কি চাচ্ছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের টাকাটা যেন মানে ফেরত পাই। এখানে সংবাদ সম্মেলন করার জন্য অনেকে তো এখানে বক্তব্যভোগী। বলেন। তো আমরা যে ক্ষতিগ্রস্ত কি আর পরে জানি পরবর্তী তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এই আশা ব্যক্ত করছি। কত টাকা আপনি দিয়েছিলেন এবং বক্তব্যভোগী আছেন কত টাকা বলেন? জি বলেন সমস্যা বলেন। আমি 6,34,000 টাকা আমার রাখা আছে মোট সব অ্যাকাউন্ট মিলে। এটা আসলে রাখছিলাম যে পরবর্তীতে যদি কখনো জায়গায় বা আমার চাকরির জন্য যদি কখনো দরকার হয় তাহলে উঠবো। ব্যাংকে রাখলে তো ওইভাবে উঠানো হয় না। আর প্রথম দিকে যখন টাকা রাখছিলাম আমার 1 লাখ টাকার দরকার ছিল। ওনাদের বলার 2 দিন পরে আমাকে টাকাটা দিয়েছিল। ওই বিশ্বাসে রাখছি। আর আমার এই আন্টি হচ্ছে এই জায়গায় চাকরি করতো, সে বিশ্বাসে রাখছি। ওনার কাছ থেকে অনেক দিন যাবো টাকা চাইছি, টাকা দিতেছে না। এইটা নিয়ে আমার পারিবারিক কলহ 4 মাস আগে আমার হাজব্যান্ড আমার বাসায় দিয়ে গেছিল। পরে আবার বলছে যে ঠিক আছে, ওনার মালিক আশ্বাস দিল যে না 3 মাস পরে আমরা টাকা পরে উনি বললো যে ঠিক আছে তাহলে আসো। যখন টাকাটা দিতে এই জানুয়ারি মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু এই জানুয়ারি মাসে দেয় নাই। এর জন্য আমার হাজব্যান্ড আবার আমার বাবার বাসায় আমার 2 সন্তান সহ রেখে গেছে যে তুমি যদি টাকাটা আনতে পারো তাহলে আমাদের চাইছো, আর যদি না আনতে পারো তাহলে আসার দরকার নাই।
এই যে এই যে একটা করুণ কাহিনী, কাহিনী এইটা আসলে আমি কার কাছে বলবো না। সেও তো বিশ্বাস করে, কারণ এখানে আমার আন্টি চাকরি করতো, সেই বিশ্বাসে আমি টাকাটা রাখছি। এখন উনি বলতেছে যে তুমি তো তার বিশ্বাসে টাকাটা রাখছো, তাহলে সব টাকাই আসলে আমার নামেই রাখা। তো সেই ক্ষেত্রে আমাদের এই টাকাটা ছাড়া আমাদের আর কোনো টাকা নাই। তাহলে তার উপর দিয়েও প্রেশার যেতেছে, ইভেন আমার উপর দিয়েও প্রেশার যেতেছে। এই যে মানসিক অশান্তি, এই জিনিসটা আসলে বোঝানোর মতো কোনো উপায় নাই। এই কারেন্ট নাই, কারেন্ট